আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত নতুন এই ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি পটুয়া জেলার সকল স্থায়ী বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এর মাধ্যমে পটুয়াখালী জেলার অধীনে যে সকল ভাই এবং বোনেরা বেকার রয়েছেন এবং চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছেন, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা খুব সহজেই করে নিতে পারেন। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিংক দিয়ে রেখেছি। ক্লিক করবেন, সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ইউপি 2 শাখার 20 আগস্ট 2025 তারিখের স্মারক নম্বরের ভিত্তিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সমূহ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ইউনিয়ন পরিষদের নিম্নোক্ত 74টি শূন্যপদ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ যে পদে জনবল নিয়োগ দেওয়া হবে সেখানে শুধুমাত্র একটি পদই রয়েছে, আর তা হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। 16তম গ্রেডের এই পদের বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেখানে নিয়োগ দেওয়া হবে সর্বমোট 74 জনকে। এই পদে আপনি যদি আবেদন করতে চান, শুধুমাত্র আপনি বাণিজ্য বিভাগ হতে এইচএসসি পাশ করলেই খুব সহজেই আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুরুত্বপূর্ণ এই পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 74 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা আরও কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে স্ক্রল করে দেখাচ্ছি যে এই যে এখানে উল্লেখ করা হয়েছে কিভাবে আপনি আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন। আবেদন কার্যক্রমটি সম্পাদন করার জন্য আপনাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর কিন্তু আবেদন করতে হবে। এর পাশাপাশি আবেদনের যে নমুনাপত্রটি রয়েছে তা পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করতে হবে এবং ফর্মটি পূরণ করে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী বরাবর আপনাদেরকে পাঠাতে হবে। এরপরে নির্দিষ্ট সময় পর কিন্তু প্রবেশপত্র সংগ্রহের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তখন সেখান থেকে আপনাদেরকে কিন্তু তা ডাউনলোড করতে হবে। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই যে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা হয়েছে কিন্তু সর্বমোট 400 টাকা। 400 টাকা জেলা প্রশাসক পটুয়াখালী এর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেড যে কোনো একটি শাখায় কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। আবেদন পত্রটি আগামী 26 অক্টোবর 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু ডাকযোগে পৌঁছাতে হবে আপনাদেরকে। এই বিষয়টি মাথায় রাখবেন। সরাসরি কিন্তু আপনারা এটা প্রেরণ করলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবারে চলুন আমরা সরাসরি আপনাদের সামনে আবেদন পত্রের নমুনাটি উপস্থাপন করি। এর জন্য যে লিংক রয়েছে তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিংকটিতে ক্লিক করবেন, সরাসরি আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন চাকুরির আবেদন ফর্ম বরাবর জেলা প্রশাসক, সুন্দর করে এখানে সবকিছু দেওয়া রয়েছে। পটুয়াখালী আপনার পদের নামটি এখানে উল্লেখ করবেন, এরপরে বিজ্ঞপ্তির নম্বরটি উল্লেখ করবেন, এরপরে দিন, মাস, বছর সুন্দর করে এখানে লিখবেন, এরপরে প্রার্থীর নাম, আপনার নাম বাংলায় সুন্দর করে এখানে লিখবেন, এরপরে ইংরেজিতে লিখবেন, এরপরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ সুন্দর করে লিখবেন। এগুলো আসলে খুবই সহজ বিষয়। আপনারা এই কাজটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো মাধ্যমে করতে পারবেন। জন্মস্থান, নিজ জেলার নামটি এখানে উল্লেখ করেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, আপনার বয়স কত সেটা উল্লেখ করেন, দিন, মাস, বছর সবই লিখবেন, পিতার নাম, মাতার নাম লিখবেন, ঠিকানা, বর্তমান স্থায়ী ঠিকানা দুইটি যদি একই হয় ওই লিখে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা বর্তমান ঠিকানাটি লিখবেন, স্থায়ী ঠিকানাটা ওই লিখে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগ মোবাইল ফোন নাম্বার, আপনি নিচে এখানে মোবাইল ফোন নাম্বারটি লিখে দিবেন। এরপরে ইমেল যদি থাকে আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম বা হিন্দু ধর্ম যেটা আপনারা সেটা লিখবেন। জেন্ডার আপনি পুরুষ লিখবেন বা মহিলা হলে মহিলা লিখবেন। এরপরে পুরুষ বা নারী যেটা দিবেন, মহিলা দিলে হবে। এরপরে পেশা, আপনার কোনো পেশা রয়েছে কিনা, আপনি ছাত্র কি সেটা কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত
যোগ্যতা পরীক্ষা নাম আপনি এসএসসি দিবেন। বিষয় আপনি পরীক্ষাটি কোন সায়েন্স, আর্টস, কমার্স কোনটি থেকে আপনি পাশ করেছেন সেটি অবশ্যই এখানে উল্লেখ করবেন। এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন স্কুল থেকে বা কলেজ থেকে আপনি পাশ করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে পাশের সন এখানে সুন্দর করুন, কত সালে পাশ করেছেন। এরপরে বোর্ডের নাম উল্লেখ করবেন, যদি রাজশাহী বোর্ড হয় সেটা উল্লেখ করবেন। এরপরে আপনার শ্রেণী, গ্রেড, বিভাগের পয়েন্টটা উল্লেখ করবেন সুন্দর করে। এরপর রয়েছে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাও এখানে উল্লেখ করবেন, যে আপনার কম্পিউটারে পারদর্শী কি, আপনার এত বছরের কোনো একটা অভিজ্ঞতা আছে এটা উল্লেখ করবেন। যদি থাকে অভিজ্ঞতার বিবরণ, যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তার বিবরণটাও এখানে উল্লেখ করবেন। এরপরে কোঠা, যদি কোঠা থাকে উল্লেখ করবেন, না থাকলে করার প্রয়োজন নেই। পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, আপনি যে ব্যাংকে যে 400 টাকা পাঠালেন রূপালী ব্যাংকে, সেইটার কিন্তু এখানে নাম্বার দিতে হবে এবং কবে পাঠিয়েছেন সেটার এখানে দিতে হবে। ব্যাংক শাখার নামটা এখানে সুন্দর করে উল্লেখ করতে হবে। বিভাগীয় প্রার্থী কিনা তা এখানে হলে টিক দিবেন, না হলে না দিবেন। এরপরে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য যাবতীয় কাগজপত্র কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এবারে আপনার তারিখটি উল্লেখ করতে হবে, অর্থাৎ এই আবেদনটি আপনি কবে করছেন সেটা উল্লেখ করতেন, আর এইখানে আপনার স্বাক্ষরটি দিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এর মাধ্যমে আপনাদের সামনে আমরা চাকরির আবেদন ফর্মে কিভাবে পূরণ করবেন A to Z তথ্য উপস্থাপন করলাম। আজকের এই ভিডিও থেকে আপনারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীর নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট পৌঁছে দিবেন, যাতে করে সবাই এখানে আবেদন করার সুযোগ পেয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে দেখা হবে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।